তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার ইতিহাস অনার্সের ডিএসসিসি যে 3টি পেপার আছে 13, 14, 15, এই 3টি পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করেই এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখে নাও, প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 13 পেপার, ভারতের ইতিহাসের উপরে আছে। এখানে বিভাগ ক থেকে প্রশ্ন রাখা হয়েছে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, তারপরে প্রশ্ন সেফটি ভালভ তত্ত্ব, ক্যাবিনেট মিশন, 1946-এর নৌবিদ্রোহ, তেভাগা আন্দোলন আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং বিভাগ খয়ে 20 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে দেখো, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রাজা রামমোহন রায়ের অবদান। পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন আছে ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকা বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও এই আন্দোলনে গণজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদিন ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে ভারতের সংহতি সাধনে ও দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। দেখো, সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে ট্রান্সলেশন করা আছে এগুলো। এবারে ডিএসসিসি 14 পেপার, একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের ইতিহাস অনার্সের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। যে কোনো সেমিস্টারের পিডিএফ নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। দেখো, এখানে ডিএসসিসি 14 পেপার, আবারও বলছি স্টাডি মেটেরিয়াল যদি কিনতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এটা ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে আছে, ঠিক আছে, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে আছে পেপারটা। এখানে যে প্রশ্নগুলো প্রথমেই দেওয়া আছে, ওয়ারাস চুক্তি, 1956 সালের সুয়েজ সংকট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, বার্লিন অবরোধ, পেরেস্তোইকা ও গ্লাস নস্ত, তারপরে আছে দাঁতাত। এবারে বিভাগ খয়ে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে ঠান্ডা যুদ্ধের সূচনাতে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। ইন্দোচীনের ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে হোচিমিনের ভূমিকা। মিখাইল গর্বাচেভ কি সোভিয়েত রাশিয়ার ভাঙনের জন্য দায়ী করা যায়? সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ। তারপরে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য এর ওপরে একটি প্রবন্ধ। ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্বকে কি একমেরু বিশ্ব বলা যায়? তারপরে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা এই পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। এরপরেই আছে ডিএসসিসি 15 পেপার, যেটা হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া 1 চায়না, এই পেপারটা। এখানে 5 নম্বরের প্রশ্ন আছে উন্মুক্ত দ্বার নীতি, নানকিংয়ের সন্ধি, তারপরে কনফুসীয় মতাদর্শ, শত দিবসের সংস্কার, জিয়াংজি সোভিয়েত, লং মার্চ। বিভাগ খ 20 নম্বরের প্রশ্ন আছে 1911 সালে চীনা বিপ্লবের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা ও অবদান মূল্যায়ন করো। 1919 সালের 4 মে আন্দোলনের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। এই আন্দোলন কি কেবল একটি বুদ্ধিভিত্তিক আন্দোলন ছিল? তারপরে 1921 থেকে 1949 সময়কালে চীনে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো। এতে মাও সেতুংয়ের ভূমিকা কী ছিল? ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বা প্রথা বলতে কী বোঝো? এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই ব্যবস্থা পতন কেন হয়েছিল? তাইপিং বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন? তারপরে প্রথম আফিমের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যুদ্ধ কি অনিবার্য ছিল? এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা দেখো,